আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিচারের দাবিতে কিশোরগঞ্জ, নান্দাইল ও ঈশ্বরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি। ইসরায়েলকে আরও $20 মিলিয়ন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। বদলে গেল বাংলাদেশ ভারত ম্যাচের ভেন্যু। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কিশোরগঞ্জ অবস্থান কর্মসূচি করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। আজ বিকেলে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ অবস্থান কর্মসূচি হয়। এই সময় বক্তারা শেখ হাসিনার দ্রুত বিচার দাবি তোলেন। এই সময় জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনার নেতৃত্বে অত্যাচারে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে যত খুন ও গুম হয়েছে, সে সমস্ত খুন ও গুমের বিচারের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ নান্দাইল উপজেলা সদর নতুন বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসির খান চৌধুরীর নির্দেশনা মোতাবেক তার সমর্থিত নেতা কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। অপরদিকে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাগলমহালে উপস্থিত অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরও $20 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। 2 ম্যাচের এই সিরিজ শেষ হবে সেপ্টেম্বরের 3 তারিখ। পাকিস্তান সিরিজ শেষের পরপরই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। সেখানে টেস্ট ও টি-20 সিরিজ খেলবে তারা। তবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এনেছে বিসিসিআই। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।